এটি এমন একটা জিনিস, এমন একটি বিজনেস যেটি কিন্তু সারা বছর ডিমান্ড থাকে প্রচুর পরিমাণে হাই। যে কোনো ঋতুতে যে কোনো সময় কিন্তু আপনারা বিজনেসটি করতে পারবেন। আমাদের বিয়ে বাড়ি হোক, পুজো বাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান হোক। কতদিন হয়েছে আপনি মেশিনটি নিয়েছেন? আমাদের 6 মাস। 6 মাস। মার্কেটে কেমন কি ডিমান্ড রয়েছে? আমাদের পার ডে 300 কেজি ম্যাক্সিমাম লাগে। পার ডে 300 কেজি? বাহ। আর মোটামুটি কি রেটে কস্টিং পড়ে পার কিলো হিসেবে যদি একটু জানান। দেখুন এরিয়া ভিত্তিক হয় তো আমার এখানে প্রায় 50 থেকে 51 টাকা খরচা পড়ে 1 কেজি। খরচা পড়ে 1 কেজিতে। আর কি রেটে সেল হচ্ছে? সেলটা এবার ধরুন এরিয়া একটা অ্যাপ্রক্স যদি আন্দাজ দেন দর্শক। 62 টাকা 60-62 টাকা বিক্রি 60-62 তে সেল হচ্ছে, মানে গড়ে একটা 10 টাকা থেকে যায়। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা ভাবছেন আপনারা ব্যবসায় নতুন, কিন্তু আপনারা মেশিনটি কিভাবে ব্যবহার করবেন, তো তার একটা 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। আর আপনারা যদি 3 দিনের মধ্যে না শিখতে পারেন, কোনো চিন্তার বিষয় নেই। এরপরেও কিন্তু আপনাদেরকে পুরো লাইভ মানে ব্যাক সাপোর্ট আমরা দিয়ে থাকবো। নমস্কার, আমি সাথী। আজ আপনাদের সাথে এমন একটি বিজনেস আইডিয়া শেয়ার করব যে বিজনেসটি করার জন্য কিন্তু আপনাদের কোনো আলাদা করে বাড়ি জমি কিছু কিনতে হবে না। আপনাদের বাড়িতে যদি অল্প সামান্য জায়গা থাকে তাহলে কিন্তু এই ব্যবসাটি আপনি করতে পারবেন। তো এটি এমন একটি বিজনেস যেটি কিন্তু আপনারা ছোট্ট একটি মেশিনের দ্বারা সম্পন্ন করতে পারবেন। এটি করার জন্য কিন্তু পুরুষ মহিলা কোনো আলাদা করে কোনো বাদ বিচার নেই। আপনারা কিন্তু দুজনেই সমানভাবে কাজটি করতে পারবেন। তো কি বিষয়ে কথা বলছি সেই বিষয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদেরকে যে কাজের বিষয়ে বলছি তার প্রথম স্টেপ কিন্তু অলরেডি আমাদের এখানে তৈরি হচ্ছে। এটার কি পাক হচ্ছে, এটাকে চাচনি বলা হয়। তো এটা তৈরি করতে কি কি আমাদের ইনগ্রেডিয়েন্ট লাগছে, সেটার যে র ম্যাটেরিয়ালগুলো লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। প্রথমে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চিনি। তো এখানে আমাদের ব্যবহার করা হয় S30 চিনি। এস মানে স্মল, একদম ফাইন কোয়ালিটির চিনি ব্যবহার করা হয়। তো এই চাশনিটা তৈরি করতে আপনারা S30 চিনি যদি না পান বাজারে, তাহলে আপনারা M30 চিনিও ব্যবহার করতে পারেন। এম চিনি অবশ্যই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবার আপনারা এতক্ষণ নিশ্চয়ই ভাবছেন যে আমি কিসের বিষয়ে কথা বলছি। ওখানে যে পাকটা হচ্ছে দেখলে সেটা তো একটু লালচে রঙে, তাহলে চিনির দ্বারা তো এই রঙটা আসা পসিবল না। তো ওটা হচ্ছে গুড়। আমাদের এখানে গুড় রয়েছে। আমাদের কিন্তু এই পাকটা বানানোর জন্য আখের গুড় অথবা বেলি গুড়, আপনাদের এলাকায় যেটা অ্যাভেলেবেল সেই গুড়টাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এটার কারণেই কিন্তু চাশনিটার কালারটা কিন্তু এরকম একটু লালচে হয়। তো ওটা কিন্তু গুড়ের চাশনি হচ্ছিল। তো চলুন এবার আগের প্রসেসটা আপনাদেরকে দেখাই। তো আমাদের পাকটা প্রায় রেডি হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। দাদা এখানে হাতের সাহায্যে চেক করে নিচ্ছে। একবার দেখে নাও। যখন হাতের সাহায্যে এরকম পাক দেওয়ার পরে এরকম আওয়াজ হয় না, তখনই বুঝে নিতে হবে যে আমাদের পাকটা প্রায় রেডি হয়ে গেছে। সুন্দর কালারও চলে এসেছে। একটা সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু গুড়ের হচ্ছে পাকটা, তার তো অসাধারণ কালার এসছে। আর্টিফিশিয়াল কোনো কালার কিন্তু এখানে ইউজ করা হয়নি, পুরোটাই কিন্তু গুড় আর চিনি থেকে এসছে এই কালারটা। এই হচ্ছে আমাদের সেই মেশিন, যে মেশিনটাকে দেখতে পাচ্ছেন খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু মেশিনটি রয়েছে। তখন মেশিনটি যে ট্যাঙ্ক রয়েছে, হাইড্রোলিক ট্যাঙ্ক আর কি স্টেনলেস স্টিলের আমাদের এই ট্যাঙ্কটি রয়েছে, এটার মধ্যেই কিন্তু পুরো চাষনিটা ঢেলে দেওয়া হচ্ছে। এরপর কিন্তু ফ্যাটারটাকে অন করে দেওয়া হবে। কাঠের আকার সাহায্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটাকে কিন্তু ফ্যাটার বলা হয়। এটার সাহায্যে ফ্যাটানো হবে, তার ফলে যে ফেনাটা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের মেন যে ইনগ্রেডিয়েন্ট, মেন যে আর কি যেটা আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ বলছিলাম, বাতাসা। আজকে আপনাদেরকে পুরোটাই কিন্তু দেখাবো আমাদের মেশিনের দ্বারা আপনারা খুবই কম সময়ে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। তো এই চাশনি থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা। এখন ফ্যাটারটাকে দাদা চালু করে দেবে। এর আগে একবার বলে দিই, এই আমাদের যে ট্যাঙ্কটি রয়েছে এটার নিচে একটা বার্নার আছে, দাদাকে একবার বলবো দেখিয়ে দিতে। খুবই সামান্য পরিমাণে গ্যাসের প্রয়োজন, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে। যতক্ষণ পর্যন্ত এটা পাক হবে ততক্ষণ প্রয়োজনটাই এই গ্যাসেরটার প্রয়োজন। ফ্যাটার কিন্তু অলরেডি চালু করে দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে আমাদের প্যানেল বক্স। প্যানেল বক্সের সমস্ত ফিচার্সগুলো রয়েছে হাইড্রোলিক, ড্রপিং, ফ্যাটার এবং বেল্ট। এখানে হাইড্রোলিক বলতে বোঝানো হয়েছে এই যে নিচের দিকে, এটাকে দেখিয়ে দিতে বলবো। এটা কিন্তু আমাদের হাইড্রোলিক, যেটার সাহায্যে কিন্তু ট্যাঙ্কটাকে ওপর দিকে করা হয়। এবং আমাদের বেল্ট রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সিলিকন ম্যাটের বেল্ট রয়েছে। এটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। আর ড্রপিং বলতে বোঝানো হয়েছে দেখুন এইখানে এরকম 14টা নল রয়েছে একদম রাউন্ড শেপের, এখান থেকে কিন্তু বাতাসাটা এই ম্যাটটার ওপর পড়বে, এটাকেই ড্রপিং বোঝানো হয়েছে। এবং আমাদের ডিসি মোটর রয়েছে দেখতেই পাচ্ছেন, যেটি কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এটি আমাদের ডিসি মোটর। এছাড়াও আমাদের পুরো মেশিনটি কিন্তু চালানো হয় বাড়ির ইলেকট্রিক লাইনে। আপনাদেরকে আলাদা করে কোনো মিটার বসাতে হবে না, কিচ্ছু করতে হবে না। বাড়ির যে ইলেকট্রিক লাইন রয়েছে সেখানেই কিন্তু আপনারা বসাতে পারবেন, তাই জন্য আপনাদের আলাদা কোনো খরচা নেই। এবং মাসে কিন্তু বিল আসবে খুবই সামান্য, মাত্র 200 টাকা থেকে 200 টাকার মধ্যেই বিলটা আসবে। তো দেখুন ড্রপিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, একদম ফোলা ফোলা বাতাসা। 17 কেজি চিনি রয়েছে। তো 17 কেজি চিনির বাতাসা কিন্তু আপনারা মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর প্রত্যেক
প্রত্যেকটা বাতাসার সাইজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, টেম্পার দেখতে পাচ্ছেন, এত সুন্দর ফোলা ফোলা একদম টোপা টোপা বাতাসা হয়েছে। আর বাতাসা কিন্তু একদম রেডি, আপনাদেরকে আলাদা করে কোথাও রোদে শুকাতে হবে না, কিচ্ছু করতে হবে না। বাতাসা গিয়ে এখানে জমা হচ্ছে, তারপরেই আপনারা কিন্তু ঠান্ডা করে এটাকে প্যাক করে নিতে পারেন, একদম রেডি হয়ে যাবে। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু অসাধারণ কোয়ালিটি বেরিয়েছে একদম। একদম অসাধারণ কোয়ালিটির প্রত্যেকটা বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর ফোলা ফোলা, গরম আমি হাতে ধরতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা যদি ভাবেন যে বাতাসা তো তৈরি করে নিলাম, কিন্তু আমি সেল করব কি করে যদি একদিনে সেল না হয়, তো নিশ্চিন্তে থাকুন, এই বাতাসা কিন্তু আপনারা বাড়িতে 30 দিন পর্যন্ত রেখে মার্কেটে সেল করতে পারবেন। একবার দেখিয়ে দিতে বলবো দাদাকে, দেখতেই পাচ্ছেন একদম লাইভ, সুন্দর একই মাপের প্রতিটা, একদম একই মাপে। এদিকেও রয়েছে, পেছনে প্যাকেট রয়েছে এখানে। তো এখানে আমাদের প্যাক রয়েছে সাদা বাতাসা, গুড়ের বাতাসা। আপনারা কিন্তু দুটো বাতাসে আমাদের মেশিনের দ্বারা করতে পারবেন। এবং বাতাসা ওদিকে প্যাক হয়ে রয়েছে, এগুলো মার্কেটে যাওয়ার জন্য একদম রেডি। আপনারা কিন্তু পাইকারি ভাবেও এগুলো সেল করতে পারেন, অথবা এরকম প্যাকেট করে মুদির দোকান, দশকর্মা দোকানেও সেল করতে পারেন। তো আপনারা দুটো উপায়, এখন কিন্তু অনলাইনেও সেল করা হয় বাতাসা, সেটাও আপনারা করতে পারেন। এটি এমন একটা জিনিস, এমন একটি বিজনেস যেটি কিন্তু সারা বছর ডিমান্ড থাকে, প্রচুর পরিমাণে হাই। যে কোনো ঋতুতে যে কোনো সময় কিন্তু আপনারা বিজনেসটি করতে পারবেন। আমাদের বিয়ে বাড়ি হোক, পুজো বাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান হোক। অনেকে আবার এখন চিনি অ্যাভয়েড করে গুড়ের বাতাসা খেতে পছন্দ করে, তো সেক্ষেত্রেও কিন্তু এটার ডিমান্ড প্রচুর পরিমাণে থাকবে। তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই ব্যবসাটি করতে পারেন। এবং আমাদের মেশিনটি রয়েছে, দেখতেই পাচ্ছেন 20 থেকে 22 ফুট জায়গার মধ্যে পুরো মেশিনটি বসানো হয়েছে। অল্প সময়ের মধ্যে এতগুলো বাতাসা রেডি হয়ে এত গেল। পরিমাণে দেখতেই পাচ্ছেন আপনারা, একদম 17 কেজি চিনির বাতাসা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আপনারা একদম গুড়ের বাতাসা দেখাচ্ছি, মাত্র 2 মিনিটের একদম মধ্যে। 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের পুরো বাতাসা রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু রেডি, আলাদা করে কোনো জায়গায় শুকোতে দিতে হবে না। কি সুন্দর এই বাতাসাই কিন্তু আপনারা প্যাক করে নিতে পারবেন। তো বাতাসা তো দেখিয়ে দিলাম কিভাবে তৈরি হচ্ছে, একবার দেখিয়ে দেবো আমাদের প্রোডাক্ট কতটা ওয়েস্টেজ হয়েছে। ওয়েস্টেজ বলা চলে না, তো আমাদের ট্যাঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি, প্রায় নেই বললেই চলে, একদম খালি বললেই চলে। এই ট্যাঙ্কটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু জিনিস নষ্ট হওয়ার কোনো চান্স নেই, যদিও বা অল্পে বিশেষ আছে। সেটা কিন্তু দাদারা এখন পরিষ্কার করে আবার দ্বিতীয়বার যখন চাটনি তৈরি করবে, তখন কিন্তু এটা আপনারা ওখানে ব্যবহার করতে পারেন। ওয়েস্টেজ বলে কিছুই না, নেই। ওয়েস্টেজ বলে কিছু নেই, আপনারা প্রত্যেকটাও কিন্তু রিফিল করে করে ব্যবহার করতে পারেন, আচ্ছা, তাতে কোনো সমস্যা নেই। তো আপনার জিনিস নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্স নেই। তো Okay. আরামসে কিন্তু আপনারা পুরো কাজটি করতে পারেন। এবার একটা কথা বলি, প্রথমেই বলেছিলাম যে বাড়ির মহিলারাও করতে পারবে। তো এই পুরো কাজটি সম্পন্ন করার জন্য আপনারা ভাবছেন কতজন ম্যান পাওয়ার লাগতে পারে এত বড় একটা মেশিন হ্যান্ডেল করবে। তো আমি বলবো বাড়ির যে কোনো দুজন, আপনারা মহিলা হোক, আপনারা 2 ভাই হোক, যেই হোক, আপনারা দুজন থাকলে কিন্তু পুরো কাজটি সম্পন্ন করতে পারবেন অনায়াসে। এবং খুবই কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বাতাসা আপনারা করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন আপনারা যেমন বাতাসা তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু আপনারা আয় করতে পারবেন। তো একবার দাদার মুখ থেকে আমরা শুনে নেবো, দাদার সাথে একবার কথা বলবো যে দাদা কতদিন ধরে হয়েছে মেশিনটা নিয়েছে আমাদের থেকে। তো দাদা, হ্যাঁ, কতদিন হয়েছে আপনি মেশিনটি নিয়েছেন? আমাদের 6 মাস। 6 মাস। মার্কেটে কেমন কি ডিমান্ড রয়েছে? আমাদের পার ডে 300 কেজি ম্যাক্সিমাম লাগে। পার ডে 300 কেজি? বাহ। আর মোটামুটি কি রেটে কস্টিং পড়ে পার কিলো হিসেবে যদি একটু জানান। দেখুন এরিয়া ভিত্তিক হয়, তো আমার এখানে প্রায় 50 থেকে 51 টাকা খরচা পড়ে 1 কেজি বাতাসা। খরচা পড়ে 1 কেজিতে। আর কি রেটে সেল হচ্ছে? সেলটা ধরুন এরিয়া একটা অ্যাপ্রক্স যদি আন্দাজ দেন দর্শক। 62 টাকা, 60-62 টাকা বিক্রি 60-62 তে সেল হচ্ছে, মানে গড়ে একটা 10 টাকা থেকে যায়। হ্যাঁ হ্যাঁ 10 আচ্ছা। টাকা হিসেবে ধরতে পারেন। গড়। তো দাদার থেকে আরেকটা কথা জেনে নেব যে আমাদের একটা প্রশিক্ষণ দেওয়া হয় যখন আপনারা মেশিনটি নেবেন। এবার আপনারা ভাবছেন আপনারা ব্যবসায় নতুন, কিন্তু আপনারা মেশিনটি কিভাবে ব্যবহার করবেন, তো তার একটা 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। আর আপনারা যদি আচ্ছা। 3 দিনের মধ্যে না শিখতে পারেন, কোনো চিন্তার বিষয় নেই, এর পরেও কিন্তু আপনাদেরকে পুরো লাইভ মানে ব্যাক সাপোর্ট আমরা দিয়ে থাকবো। দাদা থেকে শুনে নেব যে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য দাদাদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে কিনা। দাদা, এরকম এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য কি কোনো টাকা পয়সা নেওয়া না হয়েছে? না কোনো রকম দেয়নি। এখানে এসে শিখিয়ে দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা। আর সাপোর্ট পেয়েছেন তো আমাদের থেকে? দাদার মুখ থেকেই আপনারা শুনলেন যে দাদারা কিন্তু সাপোর্ট পেয়েছে। এছাড়া একবার আপনাদের আমাদের লোকেশনটা বলে দিই। আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া হয়ে আসেন, হাওড়া থেকে ব্যান্ডেলগামী ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে ব্যান্ডেলে, অথবা আপনারা কিন্তু শিয়ালদা নৈহাটি হয়েও আসতে পারেন আমাদের লোকেশনে। এবং আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়, মেশিন আমরা নিজেরা তৈরি করি, আমাদের সেই কারখানাও রয়েছে, সেখানেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। সমস্তটা কিন্তু আমরা নিজের চোখে দেখিয়ে দেবো যে ওখানে আমাদের অনেক মেশিন রেডি হয়ে গেছে। ওয়্যার হাউসও দেখিয়ে দেবো, ওখানে কিভাবে তৈরি হচ্ছে সব কিছু কিন্তু দেখিয়ে দেবো। আপনারা কিভাবে
কিভাবে ভরসা করবেন, আমাদের মুখের কথা নিশ্চয়ই ভরসা করবেন না। তার জন্য বলছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের লোকেশনে চলে আসুন। ব্যান্ডেলে আসলে আমাদের প্রতিনিধিরা কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের লোকেশনে অথবা আমাদের যে কারখানা রয়েছে সেখানে নিয়ে আসবে। সেখানে কিন্তু আপনারা লাইভ নিজে চোখে দেখে কিন্তু দেখতে পারেন কিভাবে মেশিন তৈরি হচ্ছে এবং আমাদের প্রোডাকশন দেখতে পারেন। তারপরে কিন্তু আপনারা ডিসাইড করতে পারে যে আমাদের থেকে আপনারা মেশিনটি নেবেন কিনা। ওকে, তাহলে চলুন ম্যাডাম, এবং ম্যানুফ্যাকচারিং যে পয়েন্ট চলুন রয়েছে ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ আমাদের ওয়্যারহাউসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি আমাদের ওয়্যারহাউসে, যেখানে কিন্তু আমাদের মেশিনগুলো তৈরি হয়। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু বাতাসা তৈরির মেশিন একদম রেডি হয়ে গেছে। বাবারে, ওদিকে লাইন colour দিয়ে হচ্ছে। লাগানো তো ম্যাডাম একবারে। একদম একদম প্রচুর মেশিন রয়েছে এখানে, দেখুন কালার করছে দাদা প্রচুর। এগুলো কিন্তু একদম রেডি টু, মানে আমাদের ডেলিভারির মানে জন্য প্রায় রেডি পশ্চিমবঙ্গের হচ্ছে। বুকে এত হিউজ বাতাসা মেশিনের স্টক মনে হয় কর্মকার মেশিনারিতেই রয়েছে। একদম আমাদের এখানেই কিন্তু আপনারা এত পরিমাণে এবং ভালো কোয়ালিটির কিন্তু বাতাসার মেশিন পেয়ে যাবে। এদিকে আমাদের যে ইলেকট্রিকের লাইনটা রয়েছে, মানে যে আমাদের যে প্যানেল বক্স, সেটার কিন্তু কাজ হচ্ছে এখানে, একবার দেখিয়ে দিতে বলবো। আমাদের যত ইলেকট্রিকের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এখানে হয়, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের প্যানেল বোর্ড যেটা তৈরি হয় ওগুলো হচ্ছে বোর্ড রয়েছে। আচ্ছা, ওখানেও তো দেখতে পাচ্ছি ট্যাঙ্ক একদম প্রচুর রেডি করে রাখা রয়েছে। হ্যাঁ, আমাদের যে স্টেনলেস স্টিলটা একদম জিন্দাল স্টিল আমাদের ব্যবহার করা হয়, সেই ট্যাঙ্কটা কিন্তু আমাদের ওদিকে রয়েছে। সব একদম তৈরি হয়ে গেছে, দাদা এখানে একদম রেডি করছে। ওদিকে আরেকবার দাদাকে নিয়ে যেতে বলবো। তো আমাদের শুধু বাতাসার মেশিন নয় কিন্তু, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বিস্কুটের মেশিনও রয়েছে। এই মেশিনটাও তৈরি হচ্ছে, এখন কাজ চলছে। একটু দেখিয়ে দিতে বলবো একবার ভেতরে। এই দেখুন, এই দিকটাতে আমাদের ওভেন হবে, মানে প্লেট বসবে। আর এদিকে আমাদের যত ফিচার্স গুলো রয়েছে সেগুলো রয়েছে। তো শুধুমাত্র যে আমাদের কাছে বাতাসার মেশিনই পাবেন এমন নয়, বিস্কুট তৈরির মেশিনও কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু আমাদের ট্যাঙ্ক গুলো তৈরি হচ্ছে, আমাদের মোটর দেখুন এটা কিন্তু বসানো হয়ে গেছে, এরপর রং হবে। তো এদিকে সমস্ত কাজগুলো হচ্ছে, এখানে ফুল ম্যানুফ্যাকচারিং ফুল পয়েন্ট। ম্যানুফ্যাকচারিং করা হয়। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলো আর আপনারা অনেক ডিটেলস পেয়েছেন। এছাড়াও আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আবারও একবার বলে দিই, আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে সবাই সাথে থাকবেন। নমস্কার।